And from amongst the companions, there was a soldier, there was a commander, there was a conqueror. He crushed the superpowers of his time. He crushed the Persian Empire. He crushed the Romans. He conquered Iraq. He conquered Iran. He conquered Armenia. He conquered Jordan. He conquered Syria. The undefeated commander, the undefeated ruler, the sword from the swords of Allah Azza wa Jalla. This is Khalid bin Walid radiyallahu anhu. খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, প্রিয়তম নববধূর সাক্ষাৎ কিংবা সন্তান লাভের সুসংবাদ অপেক্ষা আমার নিকট তুষার ঝরা কনকনে শীতের সেই রাত অধিক পছন্দনীয়, যে রাতে আমি কোনো বাহিনীর সাথে প্রতিপক্ষের উপর আক্রমণের অপেক্ষায় থাকি। চেঙ্গিস খান ছিল মঙ্গল সাম্রাজ্যের শাসক, তাতমুস ছিল মিশর সাম্রাজ্যের শাসক, ডারিয়াস ছিল পারস্য সাম্রাজ্যের শাসক, আলেকজান্ডার ছিল মাইডন সাম্রাজ্যের শাসক, নেপোলিয়ন ছিল ফ্রান্সের শাসক, হারকিউলিস ছিল রোমান সাম্রাজ্যের শাসক, সেইং ছিল চাইনিজ সাম্রাজ্যের শাসক, রুরিক ছিল রাশিয়ান সাম্রাজ্যের শাসক। এরকম অনেক শাসকের নাম এসেছে ইতিহাসের পাতায়, যাদেরকে জগৎবাসী মনে করে দুনিয়া কাঁপানো শাসক। কিন্তু আমরা কি এটা জানি সাহাবীদের মধ্যেও একজন ছিলেন যিনি গোটা পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছিলেন? তিনি কোনো শাসক ছিলেন না, ছিলেন একজন সৈনিক, একজন কমান্ডার, তবে একজন বিজেতা। তৎকালীন সময়কার সুপার পাওয়ারগুলোকে তিনি নাড়িয়ে দিয়েছিলেন। কি পারসিক সাম্রাজ্য, কি রোমান সাম্রাজ্য, কি ইরাক, ইরান, আর্মেনিয়া, জর্ডান, কি সিরিয়া, কোনো কিছুই বাদ ছিল না। তিনি জয় করেছিলেন, ছিলেন একজন অজয় নেতা। ইতিহাস তাকে আল্লাহর তরবারি নামে জানে। 100-এরও অধিক যুদ্ধে তিনি ছিলেন অজয় নেতা। তিনি এমনই একজন যোদ্ধা ছিলেন যে এক যুদ্ধে 11টি তরবারি ভেঙে ফেলেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যুদ্ধ কৌশল ও অজয় গুণের কারণে তাকে নাম দিয়েছিল সাইফুল্লাহ, অর্থাৎ আল্লাহর তরবারি। খালিদ ইবনে ওয়ালিদ একটি নাম, একটি ইতিহাস। ইসলামী ইতিহাসের আকাশে উজ্জ্বল অনন্য এক নক্ষত্র। আজকের এই পর্ব আপনাকে নিয়ে যাবে ইসলামী ইতিহাসের বিজয়গাথার স্বর্ণালী দিনে, যেন সশরীরে ঝাঁপিয়ে পড়ছে উত্তাল রণাঙ্গনে। আরবি অশ্বের খুরের আঘাতে উত্তপ্ত ধূলিকণায় আচ্ছাদিত হচ্ছে শত্রু শিবির। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইতিহাসের এমন এক মহান সেনাপতি, যিনি রণক্ষেত্রে নিজের শক্তি ও মেধার দ্বারা ইসলামের ঝান্ডা সমুন্নত করেছিলেন। মিশরের খ্যাতনামা ঐতিহাসিক আব্বাস মাহমুদ আল আক্কাদ আবকিয়াতুল খালিদ নামক গ্রন্থে তার সামরিক ব্যক্তিত্বের পর্যালোচনা করে বলেন, সামরিক নেতৃত্বের সব গুণাবলী তার মধ্যে বিদ্যমান ছিল। ওয়াসিম বাহাদুরি, অনুপম সাহসিকতা, উপস্থিত বুদ্ধি, তীক্ষ্ণ মেধা, অত্যাধিক ক্ষিপ্রতা এবং শত্রুর উপর অকল্পনীয় আঘাত হানার ব্যাপারে তিনি ছিলেন অদ্বিতীয়। ইসলাম গ্রহণের আগে উহুদ যুদ্ধে কুরাইশ বাহিনীর ডান বাহুর নেতৃত্বে ছিলেন তিনি। তার বিচক্ষণ রণকৌশলে মুসলিম বাহিনীকে কিছুটা ধরাশায়ী হতে হয়। ইসলাম গ্রহণের পর তিনি মাত্র 14 বছর জীবিত ছিলেন। এই অল্প সময়ে তিনি মোট 150টি ছোট বড় যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেন। দ্রুত সম্প্রসারমান ইসলামিক সাম্রাজ্য হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতেই বিস্তৃত হয়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসনামলে মুসলমান ও বাইজেন্টাইন সাম্রাজ্যের মধ্যে বিখ্যাত যে ইয়ারমুকে যুদ্ধ সংঘটিত হয়, সেই যুদ্ধের নেতৃত্ব ছিলেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার অসীম সাহসিকতায় মুসলমানরা বিজয় লাভ করে। এই যুদ্ধে মুসলিমদের বিজয়ের ফলে সিরিয়ায় বাইজেন্টাইন শাসনের অবসান ঘটে। সামরিক ইতিহাসে এই যুদ্ধ অন্যতম ফলাফল নির্ধারণকারী যুদ্ধ হিসাবে গণ্য হয়। মুতার যুদ্ধে তিনি এতটাই বীরত্ব প্রদর্শন করেছিলেন যে তার হাতে 9টি তরবারি ভেঙে যায়। এ প্রসঙ্গে বুখারীতে স্বয়ং খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, মুতার যুদ্ধে আমার হাতে 9টি তলোয়ার ভেঙেছে, এরপর আমার একটি ইয়ামানি তলোয়ার অবশিষ্ট ছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর রণনিপুণতায় খুশি হয়ে বীরত্বের স্বীকৃতি স্বরূপ হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাইফুল্লাহ অর্থাৎ আল্লাহর তরবারি উপাধিতে ভূষিত করেন। তিনি হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় বেশ কয়েকটি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। এর মধ্যে মক্কা বিজয়, হুনায়নের যুদ্ধ, তায়েফ বিজয় ও তাবুক অভিযান উল্লেখযোগ্য। তিনি খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ও খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফত কালেও বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করেন। ইতিহাসবিদেরা খালিদ বিন ওয়ালিদের সময় ইতিহাসের অন্যতম সেরা সেনাপতি বলে মেনে নিয়েছিল। খালিদ বিন ওয়ালিদ 592 সালে মক্কার কুরাইশ বংশে বনু মাখজুম গোত্রে জন্মগ্রহণ করেন। তার পিতা ওয়ালিদ বিন আল মুগিরা ছিলেন বনু মাখজুম গোত্রের প্রধান। খালিদরা ছিলেন 5 ভাই আর 2 বোন। জন্মের পরপরই আরব প্রথা অনুযায়ী তাকে বেদুইন দুধ মায়ের কোলে তুলে দেওয়া হয়। এরপর 5 কি 6 বছর বয়সে তিনি মক্কায় ফিরে আসেন।
শৈশব থেকেই তিনি ছিলেন বলিষ্ঠ গড়নের আর অসম্ভব ডানপিঠে। ঐতিহাসিকভাবে কুরাইশদের সেরা যোদ্ধা আর কমান্ডাররা সবাই ছিল বনু মাখজুম গোত্রের। তাই ছোটবেলা থেকেই তিনি ঘোড়ায় চড়া ও তরবারি, তীর, বর্ষা আর বল্লম চালানো শিখতে শুরু করেন। যদিও বল্লম ছিল তার প্রিয় অস্ত্র, কিন্তু অন্য সব অস্ত্রেই তিনি ছিলেন সমান পারদর্শী। এছাড়াও তিনি ছিলেন তৎকালীন আরবের সেরা কুস্তিগীরদের একজন। একবার মল্লযুদ্ধে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আছড়ে ফেলে তার পা ভেঙে দিয়েছিলেন। উল্লেখ্য, সম্পর্কের দিক থেকে উমর বিন খাত্তাব ছিলেন খালিদ বিন ওয়ালিদের ভাগ্নে। খালিদের বাবা আল ওয়ালিদ ছিলেন ইসলামের ঘোর বিরোধী। বদরের যুদ্ধে খালিদের এক ভাই মুসলমানদের হাতে বন্দী হন। যুদ্ধ শেষে খালিদ তার বড় ভাইকে 4000 দিরহাম মুক্তিপণ দিয়ে ছাড়িয়ে আনেন, কিন্তু ফেরার পথে সে পালিয়ে মদিনায় ফিরে যায় এবং ইসলাম ধর্ম গ্রহণ করে। খালিদ উহুদ এবং খন্দকের যুদ্ধে কুরাইশদের হয়ে মুসলমানদের বিরুদ্ধে লড়েন। 628 সালে হুদাইবিয়ার সন্ধি হয়। এরই মধ্যে ওয়ালিদ মদিনা থেকে চিঠির মাধ্যমে খালিদকে বারবার ইসলাম গ্রহণের জন্য দাওয়াত দিতে থাকেন। এক পর্যায়ে খালিদ মদিনায় গিয়ে ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নেন এবং তার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে তার বাল্যবন্ধু ইকরিমা এবং কুরাইশ নেতা আবু সুফিয়ান ক্ষিপ্তভাবে তাকে বিরত করার চেষ্টা করেন। কিন্তু 31 মে 629 সালে খালিদ মদিনায় গমন করেন এবং ইসলাম গ্রহণ করেন। ইসলাম গ্রহণের পর তিনি একজন যোদ্ধা হিসাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যক্ষ নির্দেশনায় বিভিন্ন অভিযানে অংশ নেন। 630 সালে কুরাইশদের বিরুদ্ধে মক্কা বিজয় অভিযানে খালিদ 4 মুসলিম বাহিনীর একটি সেনাবাহিনীর নেতৃত্ব দেন। ওই বছর তিনি হুনায়নের যুদ্ধে এবং তায়েফ অবরোধে অংশগ্রহণ করেন। এরপর তিনি বাইজেন্টাইনদের অগ্রসর ঠেকাতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে তাবুক অভিযানে অংশ নেন। কিন্তু মুসলমান বাহিনী তাবুক পৌঁছানোর আগেই বাইজেন্টাইনরা তাবুক ত্যাগ করে ফিরে যাওয়ায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদকে 400 সৈন্যসহ দুমা অভিযানে পাঠান। দুমাতুল জান্দালের রাজকুমার যুদ্ধে পরাজিত হয়ে তার ইহুদি আর খ্রিস্টান প্রজাদের নিয়ে ইসলামের দাওয়াত কবুল করেন। 631 সালে এপ্রিল মাসে খালিদ দামাতুল জান্দালে পুনরায় অভিযান চালান এবং এবার সর্প দেবতা ওয়ায়েদের মূর্তি ধ্বংস করেন। 632 সালে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর অনেক শক্তিশালী আরব গোত্র খেলাফতের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে শুরু করে। ফলে শুরু হয় রিদ্দার যুদ্ধ। এই যুদ্ধে খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খালিদ বিন ওয়ালিদকে সেনাপতি নিয়োগ করলেন। তিনি মধ্য আরবে অভিযান পরিচালনা শুরু করেন। বুজাখা আর ঘামরার যুদ্ধে তিনি স্বঘোষিত নবী তুলাইহার বাহিনীকে পরাস্ত করেন। খালিদের পরামর্শে 636 সালে 20 আগস্ট ইয়ারমুকের প্রান্তরে মুসলমান বাহিনী বাইজেন্টাইন বাহিনীকে শোচনীয়ভাবে পরাস্ত করে। ইয়ারমুখে বাইজেন্টাইনদের পরাস্ত করার পর মুসলমান বাহিনী লেভান্টে বাইজেন্টাইন শেষ শক্তি ঘাঁটি জেরুজালেম অবরোধ করে। দীর্ঘ 4 মাস অবরোধের পর 637 সালে এপ্রিলে খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপস্থিতিতে জেরুজালেম আত্মসমর্পণ করে। জেরুজালেম পতনের পর হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর খালিদ বিন রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর সিরিয়া অভিযানে যান। পথে হাজিরের যুদ্ধে বাইজেন্টাইনদের পরাস্ত করে 637 সালে অক্টোবরের ভেতর আলেপ্পো পর্যন্ত দখলে নেন। এরপর খালিদ আরও উত্তরে এগোতে থাকেন। তিনি সফল অভিযানের মাধ্যমে জাজিরা, এডেসা, আমিদা, মালাটিয়া, আর্মেনিয়া আর মধ্য আনাতোলিয়া পর্যন্ত মুসলিম সাম্রাজ্য বিস্তার করেন। পরে নানা কারণে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম বাহিনীর অগ্রঅভিযান বন্ধ করে দখলকৃত এলাকায় প্রশাসনিক ব্যবস্থাপনা জোরদারে মনোযোগ দেওয়ার নির্দেশ দেন। ফলে আনাতোলিয়া আর আর্মেনিয়া অভিযানের মাধ্যমে খালিদ বিন ওয়ালিদের বর্ণাঢ্য সামরিক জীবনের সমাপ্তি ঘটে। 642 সালে হজ শেষে খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অসমাপ্ত পার্সিয়ান অভিযান পুনরায় শুরু করার পরিকল্পনা করেন এবং খালিদ বিন ওয়ালিদকে ওই অভিযানে সেনাপতি পুনর্নিয়োগের কথা চিন্তা করেন। কিন্তু মদিনা পৌঁছে তিনি শুনেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর নেই। 642 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন তিনি। সিরিয়ার হিমসে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সমাহিত করা হয়। পরে সেখানে একটি মসজিদ নির্মাণ করা হয়। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল।